আইফোন দিয়ে যে ভ্লগ ভিডিও এডিট করতাম সেই আইফোনটা নষ্ট হইয়া গেছে আসুক্কা চড়ে। এখন মোর ঢাকা যাওন লাগতে পারে। হ্যাঁ সে মুই আইয়া পড়ছি বরিশাল লঞ্চ গার্ডে। কোন লঞ্চটা বড় আছে সেইটা ইউডিয়া বমু। হগুল লঞ্চ গুলাই আসাও ডাঙ্গুর আছে। হেইয়ার পর মুই আবার চিনতে হরতে আসি মনে মনে যে এতরি টাকা খরচা করিয়া ঢাকা শহর যাওয়াটা কি ঠিক হইবে। এদারে আইফোন ছাড়া তো মোর ভ্লগ ভিডিও এডিটও করতে পারমু না। হ্যাঁ সে চলমু অনেক আমবাইলে। লঞ্চের আগায় বইয়া চিনতে হরতে হরতে মাথায় একখান বুদ্ধি ঢাকা যাইয়া মশা মারতে কামান দাগাইয়া তো লাভ নাই। হেইয়ের লইয়া মগো বরিশালের জোহরা মার্কেটের দোতলায় যে রাকিব টেলেনেট আছে সেই জায়গায় তো মোবাইল টোবাইল সারায়। তো হের লগে একটু আলাপ সালাপ করিয়াই দেহি। বরিশাল শহরের বিবির পুকুর দিয়ে একটু সামনে আউগাইলেই এই জোহরা মার্কেটের মধ্যে হাইন্দেই সোজা আইডিয়াইছি। এই কানায় আবার সিঁড়ি পাইছি। সিঁড়ি বাইয়া বাইয়া দোতলায় উঠতে লাগছি। এই জায়গায় দিয়ে মই আরো এক ফির মোবাইল সারাইছিলাম। হেইয়ের লগে পরিচিত আছে। যাই হোক এখন আলাপ সালাপ করিয়ে দেহি এই কামটা হেরা করতে পারবে কিনা, মানে সার্ভিস করাইতে পারমু কিনা। বিএসএল গ্লোবাল পয়েন্ট নামে ওই দোকানটা মানুষে চেনে। তাই মুই আবার হাইন্দে জিগাইতে আসি রাকিব ভাই কমে। হ্যাঁ সে রাকিব ভাই আউগাইয়া আইছে। কইলাম কি রাকিব ভাই ঝামেলায় তো একটু পড়ছি, দেখেন দেহি মোর মোবাইলে কি হইছে। এদি কিছু চিনায় না। ডিসপ্লের উপর দেখি সাইডে র্যাগ আছে, হ্যাঁ 4 কালারের। কয় হয় এইগুলো হইছে 4 কালারের প্রবলেম। মুই কইলাম না ভাই মুইও দূর বুঝমু না, আমনে এই হারিয়ে দিতে পারবেন কিনে হেইয়া কন, নাইলে মুই লঞ্চে উঠমু এখনই বিয়ালে। কয় নিয়াজ ভাই আম্মের মোবাইলে যত সমস্যা আছে সবই মোরা সারতে পারমু, আমি একটু বন মুই হারিয়ে দিতে লাগছি। রাকিব না ভাই বিশ্বস্ত আছে। দর্শক যারা আছেন হেরা মোবাইলের সমস্যা হইলে এই নিয়ে ইয়ে কইবেন নিয়াজ ভাইয়ের ব্লগ দেখে আইছি, অনেক টাকা কমাই রাখবে। কালার কিন্তু দেখেন একুরেট কালার নাই। তো আমাদের কাছে কিন্তু এই মেশিনের দ্বারা কিন্তু এই ধরনের যে সমস্যা আছে আমরা কিন্তু এই সমস্যা খুব অল্প টাইমেই কিন্তু সমাধান করতে পারি। আপনি এই গ্যাসটা সম্পূর্ণ দেখবেন। এটা কিন্তু কাজ হয়ে গেছে, দেখেন এখন এটা কিন্তু সম্পূর্ণ একুরেট কালার চলে আসছে। আগে যেটা লালসা কালার ছিল ওটা কিন্তু নাই, একদম ঠিক হয়ে গেছে। তো আসলে এই অনেকেই কিন্তু স্যামসাং যারা কার্ভ ডিসপ্লে ব্যবহার করি এই সিরিজের S22 আলট্রা, S23 আলট্রা, S22 আলট্রা, S25G, তো এই যে ফোনগুলো আছে এই ফোনগুলো কিন্তু হোয়াইট স্ক্রিন হয়ে যায়, গ্রিন স্ক্রিন হয়ে যায়। এই নিয়ে কিন্তু চিন্তা করতে হবে না। বিএসএফ গ্লোবাল পয়েন্টে আসলে কিন্তু খুব অল্প সময়ে কিন্তু এটা খুব অল্প টাকার ভিতরে কিন্তু সমাধান পাবেন। কারণ কিন্তু কারোর ফোন হোয়াইট হয়ে যায়, গ্রিন হয়ে যায়, অথবা ক্যামেরার কোণা থেকে হচ্ছে একটা হোয়াইট দাগ পড়ে যায়। কিন্তু এগুলো নিয়ে কিন্তু অনেকেই হতাশ হয়ে যায় যে আমার ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে। কিন্তু এগুলো কিন্তু ডিসপ্লে নষ্ট হয় না, ফ্ল্যাক্সের প্রবলেম হয়, ফ্ল্যাক্স থেকে আমরা কিন্তু এটা সলিউশন করতে পারি। আমাদের এখানে মোবাইল রিলেটেড সফটওয়্যার যত সমস্যা হয় সেগুলো সমাধান করা হয়। যেমন আমাদের লেটেস্ট একটি ডিভাইস আছে সবচেয়ে পাওয়ারফুল ইজিট্র্যাক প্লাস যত সকেটগুলো আছে সব এইখানে অ্যাভেলেবেল আছে। প্লাস আনলকিং যত প্রবলেমগুলো হয়, যেমন লক ভুলে যায়, কান্ট্রি লক হয়, এমআই লক হয়, যত ধরনের লক সমস্যা হয় সবগুলা লক আমরা আনলক করে থাকি অল্প সময়ের ভিতরেই। অনেকের ফোন হচ্ছে বাহির থেকে আনার পরে কান্ট্রি লক হয়ে যায়, তারপর হচ্ছে গিয়া কারোর ফোন হচ্ছে গিয়া মানে অ্যাপেল ফোনে কান্ট্রি লক হয়ে যায়, আইক্লাউড লক হয়ে যায়। তো এই আইক্লাউড লকগুলো কিন্তু পার্মানেন্ট কোনো বাইপাস করা যায় না। এটা কিন্তু হচ্ছে গিয়া আমরা মানে টেম্পোরারি বাইপাস করি, সাময়িক সময়ের জন্য বাইপাস করে দিই, এতে ফোন কাস্টমার চালাইতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়া কী ইস্যু দেখা দিতে পারে, আপনি আপডেট দিতে পারবেন না। তাছাড়া আপনার ফোনটা স্বাভাবিক আগে যেরকম চলতো ওরকমই চলবে, যাতে আপনার আগে যে মানে আপডেটগুলো আপনি দিতে পারতেন স্টেপ বাই স্টেপ, ওই আপডেটটা দিতে পারবেন না অ্যাপেলের ক্ষেত্রে। আর আদার্স হচ্ছে যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে, স্যামসাং আছে, তারপর হচ্ছে গিয়া বাইরে থেকে যে ফোনগুলো আমরা বাংলাদেশে বেশি একটু চয়েজেবল আনি সেগুলো হচ্ছে গিয়া মোটরোলা, আসুস, এই ফোনগুলো কিন্তু বেশি আনি। স্যামসাং ফোনগুলো বেশি, কিন্তু ভিভো, ওপ্পো কিন্তু খুব রেয়ার, বেশি একটা না। কিন্তু এই ফোনগুলো কিন্তু আমরা এখান থেকে যে কোনোভাবে আনলক করতে পারবো, কারণ আমাদের এখানে হচ্ছে গিয়া বর্তমান লেটেস্ট যে একটা ডিভাইস আছে জিটেক প্লাস, এটা দিয়া এই ছোটো ভাই কাজটা করতেছে। তো এখানে হচ্ছে গিয়া একটা ইউএফএস ডিভাইস আছে, এইটার কাজ হচ্ছে বর্তমানে আমরা যারা 3-4 বছর আগে যে যারা ফোন কিনছি, দেখা গেছে 15,000 টাকার ভিতরে যে ফোনগুলো কিনছি, ওই ফোনে হচ্ছে গিয়া এমএমসি ছিল। আর ওই এমএমসির হেলথ নষ্ট হয়ে যাওয়ার পরে কারোর ফোন হঠাৎ করে অফ হয়ে যায়, তারপর হচ্ছে গিয়া যে কোনো লোগো মানে এসে চলে যায়। এই সমস্যাগুলো কিন্তু আমরা ফ্ল্যাশ যতই করি না কেন কিন্তু কখনোই এই ফোনটা পুনরায় রান হবে না। আমরা কিন্তু চাইলে এই ফোনটা আবার আগের মতো সার্ভিস দেওয়ার জন্য একটা আইসি রিপ্লেস করি কিন্তু সম্পূর্ণ ফোনটা আবার পুনরায় জীবিত করতে পারি। আপনার ফোনে যদি আপনার এই সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আমি এমএমসি যদি রিপ্লেস করে দেই সেক্ষেত্রে আমি আপনাকে একটা গ্যারান্টি দিতে পারবো পুনরায় আবার স্বাভাবিক 3 থেকে 4 বছর আবার পুনরায় ফোনটা চালাইতে পারবেন আর কি। নিয়াজ ভাই এই যে ঠিক আছে দেখেন
একদম যে অরিজিনাল যে কালারটা ছিল, ঠিক আছে, এটা একদম চলে আসছে। আর এই ডিসপ্লেটা যে চেঞ্জ করছি কোনো মেসেজ কিন্তু নাই, তো মেসেজ ছাড়াই কিন্তু আমি আপনাকে সলিউশন দিছি, ঠিক আছে, কোনো মেসেজ নাই। আননোন পার্টের যে মেসেজ ডিসপ্লে চেঞ্জ করলে কিন্তু একটা মেসেজ থাকে, ওটা কিন্তু আপনি মেসেজটা নাই। এই যে আপনার এখানে যে একটা আইসি ছিল আননোন পার্টের, এটা কিন্তু আমি রিপ্লেস করে এটা দিছি। তো আইফোনে হচ্ছে গিয়ে ডিসপ্লে রিপ্লেস করলে কিন্তু আননোন পার্ট শো করে বা টু টোন থাকে না, ফেস আইডি থাকে না। আমরা কিন্তু আইফোনের যে কোনো পার্ট চেঞ্জ করার পরে আমি আপনাকে উইদাউট মেসেজ ছাড়াই কিন্তু কাজ করে দিতে পারবো, যে কোনো মেসেজ নাই আর কি, বুঝছেন? হ্যাঁ, তারপর হচ্ছে অনেকে আইফোনের যে আপনার ক্যামেরা শেক করে, ক্যামেরা হচ্ছে এরকম কাপাকাপি করে, এ ধরনের যদি সমস্যাকর হয়ে থাকে অল্প সময় কিন্তু এই সার্ভিসটা পাবেন, তাও ক্যামেরা চেঞ্জ ছাড়া, বুঝতে পারছেন? আর এই কাজে কিন্তু মেসেজ দিবে না যে ক্যামেরা রিপ্লেস করা হয়েছে। আমি যদি ক্যামেরা রিপ্লেস করি তা কিন্তু ওই জায়গাটা SMS দিবে যে আপনার অরিজিনাল ক্যামেরা হবে। হ্যাঁ, 100%। আর ক্যামেরা চেঞ্জ ছাড়াই সমাধান করা যাবে, আপনার আননোন পার্ট রিমুভ করা যাবে, বুঝছেন? আমি ক্যামেরা চেঞ্জ করবো না, কিন্তু ক্যামেরা শেক যেটা করে ওটা ঠিক করা যাবে যে আইফোনের ক্ষেত্রে। আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে হচ্ছে গিয়া এখানে যে আমরা কাজগুলো করে থাকি, দেখা গেছে আপনি সার্ভিস নেওয়ার পরে আপনি কিছুই পাচ্ছেন না অন্য জায়গায়, কিন্তু বিএসএল গ্লোবাল পেতে পাচ্ছেন। আপনার হচ্ছে 100 ডেজ একটা গ্যারান্টি পাচ্ছেন, 3 মাসের একটা গ্যারান্টি পাচ্ছেন। আর আমরা মানে সিপিওর যে কাজগুলো করে থাকি, সিপিও রিবোলিং এর পরে আমরা যে সাপোর্টগুলো কাস্টমারকে দিয়ে থাকি, এগুলো আমরা 6 মাসের একটা গ্যারান্টি দিয়ে থাকি। 6 মাসে যদি আপনার সিপিও রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে আমাদের এখান থেকে ফ্রি সার্ভিস পাবেন, ক্যাশ মেমো সহ আমরা দিতে পারবো। জি। তাহলে তো আমার নিশ্চিন্তে কিছুদিন ব্যবহার করতে পারি নাকি? জি, 100%। যদি এই ডিসপ্লেতে কোনো সমস্যা হয়ে থাকে 1 বছরের ভিতরে, সেক্ষেত্রে আপনি আমার কাছ থেকে ডিসপ্লে নতুন একটা রিপ্লেস করে নেবেন, ঠিক আছে? আমি আপনাকে পুনরায় আইক্লাউড অরিজিনালি দিব। কোনো ক্ষেত্রে যদি এই ডিসপ্লে আপনার কাছে না থাকে সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আমি আপনাকে ফিডব্যাক টাকা ফেরত দিয়ে দেবো। টাকা ফেরত? জি, মানি ব্যাক গ্যারান্টি। তো জিনিসটা ভালো লাগলো ভাইয়া, ধন্যবাদ। ভালো থাকবেন আর দোয়া রাখবেন।